আজকের আলোচনার বিষয় পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির একটা খুব গভীর কিন্তু শুনতে বেশ সহজ একটা দর্শন। নিজের উন্নতি জগতের শ্রেষ্ঠ সেবা। মানে কথাটা শুনতে যতটা সোজা মনে হয় এর ভেতরের মানেটা কিন্তু বেশ গভীর, তাই না? একদম। এই সহজ কথার পিছনেই একটা বিরাট দর্শন কিন্তু লুকিয়ে আছে। আমরা আজ আচার্যজির লেখা যে বিখ্যাত বইটা আপনা সুধার সংসার কি সবসে বড়ি সেবা, আর ধরুন তার দীর্ঘ সময় ধরে সম্পাদনা করা পত্রিকা অখণ্ড জ্যোতি, এগুলোতে যে তার চিন্তাভাবনাগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, মানে আমাদের লক্ষ্যটা হলো এটা বোঝা যে কিভাবে আত্মসংস্কার, মানে নিজের ভেতরের উন্নতি, নিজের চরিত্রটাকে ঠিক করা, সেটাই আসলে পৃথিবী বা সমাজের সেবা করার সবচেয়ে সবচেয়ে বাস্তব আর শক্তিশালী উপায় হতে পারে। ঠিক, আমরা তো প্রায়ই বাইরের জগৎ নিয়ে ব্যস্ত থাকি, তাই না? সমাজের এই সমস্যা, ওই সমস্যা, পরিবেশ দূষণ, কত কি। কিন্তু আচার্যজি যেন বলছেন, দাঁড়ান, আগে একটু নিজের ভেতরটা দেখুন। ঠিক, এই যে নিজের বদল আর জগতের বদল, এই দুটোর মধ্যে যে একটা গভীর যোগ আছে, সেটাই আমরা আজ একটু ভালো করে বুঝতে চাইছি। আর শুরু করার জন্য আচার্যজির ওই কথাটা, সবচেয়ে বড় সেবা হলো নিজের উন্নতি, এর চেয়ে ভালো আর কি হতে পারে? হ্যাঁ, এই একটা কথাই কিন্তু আচার্যজির পুরো জীবন দর্শন, বিশেষ করে তার যে যুগ নির্মাণ যোজনা, সেটার একেবারে মূল ভিত্তি। যুগ নির্মাণ যোজনা, এটা কি? এটা ছিল ওনার একটা বিরাট পরিকল্পনা। মানে মানুষের চিন্তা আর চরিত্রের উন্নতি ঘটিয়ে একটা ভালো যুগ, একটা ভালো সমাজ তৈরি করা। উনি খুব বিশ্বাস করতেন যে সমাজের বদল আসলে একজন মানুষের বদলেরই যোগফল, সমষ্টিগত পরিবর্তন। ও আচ্ছা। সেই জন্যই তো ওনার ওই বিখ্যাত সূত্রটা, হাম বদলেঙ্গে যুগ বদলেগা, মানে আমরা বদলাবো, যুগ বদলাবে। এটা কিন্তু শুধু কথার কথা নয়, এটা একটা কার্যকারণ সম্পর্ক। এই যুগ নির্মাণ যোজনা, হুম। এরা কনস্ট্রাকশন প্ল্যান, তার মানে কি উনি বলতে চাইছেন যে সমাজের বড় বড় বদল বা রাজনৈতিক সংস্কার, এগুলোর চেয়েও একজন মানুষের ভেতরের বদলটা বেশি জরুরি? হুম। এই জায়গাটা একটু একটু খুলে বললে ভালো হয়। মানে বাইরের এত সমস্যা থাকতে নিজের ভেতরে তাকানোটা কি একটু পালানো মনে হতে পারে না? খুব ভালো প্রশ্ন। দেখুন, আচার্যজি কিন্তু বাইরের সমস্যাগুলোকে মোটেই ছোট করে দেখেননি বা অস্বীকারও করেননি। কিন্তু তার মূল যুক্তিটা, যেটা উনি অখণ্ড জ্যোতি বা তার অন্য লেখাতেও বারবার বলেছেন, সেটা হলো বাইরের যত সমস্যা আমরা দেখি, এই যে অশান্তি, দুর্নীতি, হিংসা, শোষণ, এগুলো শেকড়টা আসলে কোথায়? কোথায়? মানুষের ভেতরের কলুষতা, অজ্ঞানতা, লোভ, স্বার্থপরতা, এইগুলোর মধ্যে। যতক্ষণ না আমরা এই ভেতরের কারণগুলোকে ঠিক করছি, ততক্ষণ বাইরের সব সমাধানই হবে ওই চামড়ার উপর মলম লাগানোর মতো, সাময়িক। বাহ, দারুণ উপমা তো। মানে গাছের পাতায় রোগ হলে পাতায় ওষুধ না দিয়ে শিকড়ে সার দেওয়া দরকার। একেবারে তাই। আচার্যজির মতে আসল কাজ হল ওই শিকড়টাকে সারানো, মানে নিজের মনটাকে পরিষ্কার করা, চিন্তার মান উন্নত করা, নিজের খারাপ প্রবণতাগুলোকে নিয়ন্ত্রণে আনা। যখন একজন মানুষ মন দিয়ে নিজের দোষগুলো নিয়ে কাজ করে, সে তো শুধু নিজের জীবনটাকেই ভালো করে না। তার প্রভাব অন্যদের ওপরও পড়ে। ঠিক, তার ভালো ভাইব্রেশনটা তার পরিবারে, তার কাজের জায়গায়, আস্তে আস্তে পুরো সমাজেই ছড়িয়ে পড়ে। এটাই হলো আত্মসংস্কারের শক্তি। ওই যে কথাটা, হাম বদলেঙ্গে যুগ বদলেগা, এটা শুধু আশা নয়, এটা প্রায় একটা বৈজ্ঞানিক সত্যির মতো। কারণ ব্যক্তি মিলেই তো সমাজ, তাই না? এই ধারণাটা সত্যিই ভাবায় যে নিজের ভেতরের বদল দিয়ে বাইরের জগৎকে প্রভাবিত করা যায়। আচ্ছা, এই ধরনের ভাবনা কি আমরা অন্য বড় সাধক বা মহাপুরুষদের জীবনেও দেখি? হয়তো পথটা আলাদা ছিল, কিন্তু মূল ভাবনাটা কি একই রকম? ধরুন মহর্ষি রমণের কথা যদি বলি, উনি তো মূলত মৌন আর আত্ম অনুসন্ধানেই থাকতেন। হ্যাঁ, যদিও আমাদের ফোকাসটা আচার্যজির দর্শন, তবু এই প্রসঙ্গে মহর্ষির রমণ বা ধরুন শ্রী অরবিন্দের জীবন সাধনা কিন্তু খুব প্রাসঙ্গিক। পথ ভিন্ন হলেও এদের জীবনও এটাই দেখায় যে গভীর আত্মিক কাজ জগতের ওপর একটা নীরব কিন্তু খুব শক্তিশালী প্রভাব ফেলে। মহর্ষি রমণ তো সরাসরি কোনো সমাজসেবার কাজে যুক্ত ছিলেন না, হুম। কিন্তু তার ওই গভীর আত্মনিমগ্নতা, তার শান্ত উপস্থিতি, সেটাই এমন একটা শক্তিশালী আধ্যাত্মিক আবহ তৈরি করেছিল যে দেশ বিদেশ থেকে লোক তার কাছে এসে শান্তি পেত, জীবনের দিশা পেত।
মানে তিনি নিজে শান্ত ছিলেন বলেই তার চারপাশটাও শান্ত হয়ে উঠত। এটাও তো একরকম সেবা, তাই না? পরোক্ষ সেবা। ঠিক। আর শ্রী অরবিন্দ তার যে আন্তরিক যোগ বা ইন্টেগ্রাল যোগার ধারণা, সেটাও তো চেতনার উন্নতির কথাই বলে। একদম। শ্রী অরবিন্দও মনে করতেন আসল বিপ্লবটা হল মানুষের চেতনার উত্তরণ। তার সাধনার লক্ষ্যই ছিল এই পৃথিবীর জীবনেই দিব্য চেতনার প্রকাশ ঘটানো। মানে মানুষ যদি যোগের মাধ্যমে নিজের ভেতরের শক্তিগুলোকে জাগাতে পারে, তাহলে সে শুধু নিজে মুক্ত হয় না, সে পুরো মানবজাতির চেতনা স্তরটাকেই ওপরে তুলতে সাহায্য করে। বাহ! এই ভাবনার সঙ্গে আচার্যজির দর্শনে বেশ মিল আছে। অখণ্ড জ্যোতিতে আচার্যজি যেমন বারবার বলেছেন, সেবা করার আগে নিজেকে সেই সেবার যোগ্য করে তোলাটা দরকার। যার নিজের ভেতরটাই এলোমেলো, সে অন্যের ঘর গোছাবে কি করে? নিজের ভেতরের অন্ধকার না সরালে অন্যের জীবনে আলো জ্বালানো কি সহজ? এই যোগ্যতা অর্জনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। অখণ্ড জ্যোতিতে তো চরিত্র গঠনকেই সবচেয়ে বড় সম্পদ বলা হয়েছে, তাই না? টাকা পয়সা নামডাক নয়, চরিত্রই আসল মূলধন। এই বিষয়টা যদি আরেকটু বলেন। সেখানে তিনি বারবার এই কথাই বলেছেন, মানুষের জীবনের আসল মূলধন হল তার চরিত্র। মানে সত্যতা, সাহস, দয়া, সংযম, দায়িত্ববোধ, এই গুণগুলো যখন কারো চরিত্রে ফুটে ওঠে, সেটাই তার আসল শক্তি। কারণ এই চরিত্র বলের সাহায্যেই মানুষ তার ভেতনের পশুত্বকে দমন করে আস্তে আস্তে দেবত্বের দিকে এগোতে পারে। বাইরের ধনসম্পদ তো আজ আছে, কাল নেই, কিন্তু চরিত্র এমন একটা সম্পদ যা সব সময় সাথে থাকে আর জীবনের সব পরিস্থিতিতে ঠিক পথে চালায়। আর এই যে মানুষের মধ্যে দেবত্বের উদয়, ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি ইন ম্যান, এটাই কি আচার্যজির দর্শনের একদম শেষ কথা বা চূড়ান্ত লক্ষ্য? হ্যাঁ, বলা যেতে পারে এটাই তার দর্শনের মূল সুর। উনি বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বরের একটা অংশ বা বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে। আমাদের ভেতরের এই ঘুমন্ত দেবত্বকে জাগিয়ে তোলাই হলো জীবনের আসল সার্থকতা। আর সেটা জাগবে কিভাবে? আত্মসংস্কারের মাধ্যমে, মানে নিজের দোষ ত্রুটিগুলোকে চেনা, সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করা, ভালো গুণ অর্জন করা, খারাপ অভ্যাস ছাড়া। এই সচেতন চেষ্টার মাধ্যমেই ভেতরের দেবত্বটা আস্তে আস্তে প্রকাশ পায়। আর যখন কেউ সত্যি সত্যি এই পথে চলতে শুরু করে, তখন তার সব চিন্তা, সব কথা, সব কাজ এমনিতেই জগতের জন্য ভালো হয়। তখন তাকে আর আলাদা করে সেবা করার কথা ভাবতে হয় না। তার মানে তার জীবনটাই একটা সেবা হয়ে ওঠে। ঠিক তাই, তার পুরো জীবনটাই তখন একটা সেবায় পরিণত হয়। তার মানে কি এই যে জগতের সেবা করার জন্যই বড় বড় সংগঠন বানানো, চাঁদা তোলা, মিটিং মিছিল করা, এগুলোর চেয়ে নিজের ভেতরের কাজটাই বেশি জরুরি? এটা শুনতে একটু অন্যরকম লাগছে কিন্তু, কারণ আমরা তো সাধারণত সেবা বলতে বাইরের কাজগুলোকেই বুঝি। দেখুন, আচার্যজি কিন্তু বাইরের সেবামূলক কাজকে মোটেই অপ্রয়োজনীয় বলেননি। তিনি তো নিজেও একটা বিশাল সংগঠন, গায়ত্রী পরিবার তৈরি করেছেন, কত সমাজ কল্যাণের কাজ করেছেন। কিন্তু তিনি জোর দিয়েছেন এইখানে যে সেই সব কাজের পেছনে যে কর্মীরা থাকবেন, তাদের আত্মিক শুদ্ধি আর নিঃস্বার্থ সেবার মানসিকতাটা থাকতে হবে। ও আচ্ছা। না হলে কি হয়, সেই সেবাও অনেক সময় অহংকার দেখানোর জন্য বা নিজেদের মধ্যে রেষারেষির জায়গায় চলে যেতে পারে, লোক দেখানো হয়ে যেতে পারে। তাই তিনি মনে করতেন সবচেয়ে আসল, সবচেয়ে জরুরি আর সবচেয়ে সহজ পথ হল নিজের ওপর কাজ করা। সবচেয়ে সহজ পথ? হ্যাঁ, আর এর জন্য তিনি একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী পদ্ধতির কথা বলেছেন, যেটা যে কেউ যে কোনো অবস্থায় কোনো বাইরের আড়ম্বর ছাড়াই করতে পারে। সেটা কি? এটা শোনার জন্য খুব আগ্রহ হচ্ছে। পদ্ধতিটা খুব সরল। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র কয়েক মিনিটের জন্য একটু শান্ত হয়ে বসে আত্মনিরীক্ষণ করা, মানে সেলফ ইন্ট্রোস্পেকশন। নিজেকে কয়েকটা সহজ প্রশ্ন করা। কি প্রশ্ন? যেমন ১, আজ সারাদিনে আমি আমার কোনো দুর্বলতা বা খারাপ অভ্যাসটা ছাড়ার জন্য একটু চেষ্টা করেছি। সামান্য হলেও কি পেরেছি? যেমন ধরুন, রাগ করা, অন্যের নিন্দা করা, আলসেমি, বেশি খাওয়া। ২, আজ আমি কোনো ভালো গুণ বা অভ্যাস জীবনে আনার চেষ্টা করেছি, কতটা পারলাম? যেমন সময় মতো কাজ করা, সত্যি কথা বলা, কাউকে সাহায্য করা, ক্ষমা করা, নতুন কিছু শেখা। হুম। ৩, আজকের দিনে আমার কোনো কথায় বা কাজে অন্য কেউ কষ্ট পেয়েছে কি? ভবিষ্যতে সেটা কিভাবে এড়ানো যায়? আর ৪, ঈশ্বর যেই জীবনটা দিয়েছেন, আমার সময়, শক্তি, বুদ্ধি, এই সম্পদগুলো আমি আজ কতটা ভালোভাবে ব্যবহার করলাম? বাহ! এটা তো সত্যিই খুব সাধারণ মনে হচ্ছে শুনতে।
কিন্তু এর প্রভাব তো বিরাট হতে পারে। রোজ নিজের কাজের একটা হিসেব নেওয়া, নিজের ভুল থেকে শেখা, ভালো কাজগুলো আরও করার চেষ্টা করা, এ তো নিজের জীবনের একটা ডেলি অডিট করার মতো। ঠিক ধরেছেন। আর আচার্যজি এটাকে বলেছেন সবচেয়ে সহজ সেবা। কেন সহজ? কারণ এর জন্য মন্দিরে বা মসজিদে যেতে হচ্ছে না, তীর্থে যাওয়ার দরকার নেই, অনেক টাকা দান করারও প্রয়োজন নেই, কেউ জানল কি জানল না, প্রশংসা করল কি করল না, কিচ্ছু যায় আসে না। এটা একেবারে নিজের ভেতরের কাজ। কিন্তু এর শক্তিটা? অসাধারণ। আপনি ভাবুন তো, যদি সমাজের একটা বড় অংশের মানুষ প্রতিদিন শুধু এইভাবে নিজের একটা ছোট ভুল শুধরে নেয় আর একটা ভালো অভ্যাস গড়ে তোলে, তাহলে কয়েক বছরের মধ্যে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? অপরাধ, অশান্তি, দুর্নীতি এগুলো কি অনেকটাই কমে আসবে না? সত্যিই তো। এই দিকটা আমরা সেভাবে ভেবে দেখি না। আমরা বাইরের বদলের জন্য কত কি করি, আইন বদলাতে চাই, কিন্তু নিজের ভেতরের এই ছোট ছোট বদলগুলো যে কত বড় শক্তি তৈরি করতে পারে সেটা হয়তো বুঝি না। তাহলে আজকের আলোচনার মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে পৃথিবীকে বা সমাজকে ভালো করার সবচেয়ে টেকসই আর শক্তিশালী চাবিকাঠিটা আসলে আমাদের নিজেদের হাতেই আছে। সেটা হলো আত্মউন্নতি। একদম। আত্মশুদ্ধি, আত্মবিশ্লেষণ, ভালো গুণ অর্জন করা, এগুলোর মাধ্যমে নিজের চরিত্রটাকে ভালো করাই হলো সেই ভিত যার উপর একটা সুস্থ, সুন্দর সমাজ দাঁড়াতে পারে। এই কাজটা হয়তো খুব নীরবে হয়, কেউ দেখতে পায় না, কিন্তু এর প্রভাবটা অনেক গভীর আর দীর্ঘস্থায়ী। ঠিক। একজন ভালো চরিত্রের মানুষ তো তার উপস্থিতি দিয়েই চারপাশের পরিবেশে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করেন। তার কাজ, তার কথা, এমনকি তার চুপ করে থাকাও অন্যদের ভালো হতে প্রেরণা দেয়। এটাই তো আসল সেবা, যা হয়তো লোকচক্ষুর আড়ালে থেকেও জগতের মঙ্গল করে। আর এই আত্মউন্নতির ধারণাটা শুধু আধ্যাত্মিক বা দার্শনিক ব্যাপার নয়, তাই না? এটা তো আমাদের রোজকার সাধারণ জীবনেও খুব দরকারি। মানে অফিসে সহকর্মীদের সাথে কেমন ব্যবহার করছি, পরিবারের নিজের দায়িত্ব পালন করছি কিনা, বন্ধুদের সাথে সম্পর্ক, সব জায়গায় এর প্রয়োগ আছে। অবশ্যই। যেমন ধরুন, অফিসে হয়তো কেউ কথায় কথায় রেগে যান বা অন্যের নামে সমালোচনা করেন। যদি উনি আত্মনিরীক্ষণের মাধ্যমে এগুলো নিয়ে কাজ করেন, অফিসের পরিবেশটাই তো ভালো হবে। পরিবারে যদি কেউ নিজের আলসিমি বা দায়িত্বজ্ঞানহীনতা বাদ দিয়ে একটু বেশি কেয়ারিং হন, তাহলে পারিবারিক শান্তি বাড়বে। ঠিক। আমরা যদি রাস্তায় ট্রাফিক নিয়ম মেনে চলি, যেখানে সেখানে ময়লা না ফেলি, এগুলো তো আত্মসংস্কারের অংশ। আর এগুলো তো সমাজের সেবা, তাই না? ছোট ছোট ভালো অভ্যাস, কথা দিলে কথা রাখা, অন্যের মতকে সম্মান করা, রোজ একটু বই পড়া বা নতুন কিছু শেখা, এগুলো সবই চরিত্র গঠনের অংশ। তার মানে প্রতিদিনের এই ছোট ছোট সচেতন পদক্ষেপগুলোই একসাথে হয়ে একটা বড় পরিবর্তন আনতে পারে। ঠিক যেন বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু তৈরি হওয়ার মতো। প্রত্যেকটা মানুষের আত্মউন্নতির মিলিত শক্তিই আসলে সমাজকে, যুগকে বদলানোর আসল ক্ষমতা রাখে। যথার্থ বলেছেন। এটাই আচার্যজির দর্শনের একেবারে মূল কথা। ব্যক্তির পরিবর্তন কিন্তু একা একা ঘটে না, এটা ছোঁয়াচে। একজন বদলালে তাকে দেখে আরও 5 জন উৎসাহ পায়। এভাবেই তো পরিবর্তনটা ছড়িয়ে পড়ে। যুগ বদলেগা মানে আমরা বদলাবো, যুগ বদলাবে। এই বিশ্বাসটাকে সাথে নিয়ে আমরা যদি আজকেই নিজের ভেতরের কোনো একটা দুর্বলতা বা খারাপ অভ্যাসকে খুঁজে বের করি এবং সেটাকে জয় করার জন্য একটা ছোট্ট কিন্তু আন্তরিক চেষ্টা শুরু করি, তাহলে সেটাই হয়তো এই মুহূর্তে পৃথিবীর জন্য, সমাজের জন্য আমাদের করার সবচেয়ে দামি আর অর্থপূর্ণ সেবা হবে। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন না হয় শ্রোতাদের জন্য রেখে যাই। একটু ভেবে দেখুন তো, আত্মসংস্কারের এই যে ব্যক্তিগত যাত্রা, এটা কিভাবে শুধু নিজের জীবনের শান্তি বা উন্নতি এনেই থেমে থাকে না, কিভাবে এটা একদম নীরবে, কোনো প্রচার ছাড়াই অন্য মানুষের জীবনকেও ছুঁয়ে যেতে পারে, তাদেরও ভালো হতে অনুপ্রাণিত করতে পারে, কিভাবে একজন শান্ত, স্থির, চরিত্রবান মানুষের শুধু উপস্থিতিটাই একটা পুরো পরিবেশকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটা কিন্তু সত্যি একটা গভীর চিন্তার বিষয়।